গুড মর্নিং সবাইকে। সকালবেলা কফি নিয়ে নিয়েছি, ব্ল্যাক কফি খেয়ে নিলাম। আর এদিকে আজকে মঙ্গলবার কি কি রান্না করব না করব, চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আলু পোস্ত করব, ভেজ ডাল করব। সকালবেলা পরোটা করে নিয়েছি, আর করব হচ্ছে একটু ছোলার ডাল। তো এখানে আমি পনির করব, যেহেতু ছেলে মেয়ে পনির খেতে ভালোবাসে। মঙ্গলবার ওরা আলু পোস্ত বা ভেজ ডাল অত ভালোবাসে না, বাট পনিরটা করলে ওদের খাওয়া দাওয়াটা আর টেনশন থাকে না। এটা ভেজ পনির হয়, পুরোপুরি ভেজ করি আমি। তো এটা খুব খেতেও টেস্ট হয়। আর এদিকে আমি ছোলার ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাবান্না বসিয়ে দেবো। ছোলার ডাল আমার হয়ে গেছে, তো পরোটা হয়ে গেছে, ছোলার ডালও হয়ে গেছে। অনুষ্কাকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, ছোলার ডাল, পরোটা আর একটা করে লাড্ডু। আর এই যে বদমাইশটা খেতে চায় না কিছু না, খালি খাবো খাবো করে। তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটু বাঁধাকপি ছিল বললাম, সেই বাঁধাকপিটাকেও একটু করে নিচ্ছি। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, আলু পোস্ত, সবজি দিয়ে ডাল আর ভাত, পনির সমস্ত হয়ে যাওয়ার পর আজকে যাচ্ছিলাম একটু স্কুলে। তো পরীক্ষা হয়ে যাওয়ার পর অনুষ্কার আজকে খাতা দেখিয়ে দিয়েছিল, বাট রেজাল্টটা আজকে দেবে। তো অভিরাজ অনুষ্কা দুজনকে নিয়েই বেরাচ্ছি, কারণ অভিরাজের আজকে বই খাতা নিতে হবে, যেহেতু অভিরাজ 6-এ হয়ে গেছে, এখন সেকেন্ডারিতে চলে এসছে। আর অনুষ্কার আজকে রেজাল্ট দেবে, তাই দু ভাই বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। পেছন দিয়ে হাত নাড়াচ্ছে, আর এত গরম লাগছে, আমার ঘামে পুরো সিঁদুর ঘেটে গেছে। তারপর সন্ধেবেলা একটা ইনভিটেশন ছিল, সেখানে রেডি হয়ে তিনজনে বেরিয়ে গেলাম, আমি, আমার ছেলে মেয়ে। অভিজিৎ ওখানেই আছে, কেন আছে অনুষ্ঠানটা আমাদের 12কুঠিতে। তো আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় ক্যাফে 37টাও আমাদের সেটা পড়ে, তাই দেখেই দিলাম। আর এখানে হচ্ছে এই যে 12কুঠি, এখানেই অনুষ্ঠানটা ছিল। তো আমি, অনুষ্কা, অভিরাজ হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা ফাইনালি চলে এসেছিলাম। যার বার্থডে ছিল, বার্থডে যাচ্ছিল, সে আমার খুব নিজের লোক, চেনাশোনা, খুব ভালো তাদের সাথে আমাদের পরিচয়, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো এই হচ্ছে, আমরা চলে এসেছি 12কুঠিতে। আর এখানে বান্টি চলে এসছে, তো আমরা অনেক রকম স্টার্টার খেয়েছি, অনেক রকম স্টার্টার ছিল। আর এখানে অনুষ্কা আর বান্টির মেয়ে গল্প করছে, ওদের যা গল্প থাকে সেটাই করছে। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ম্যানেজার বাবু চাউমিন খাচ্ছে। তো একটু দেখলাম। আর আমাদের যে ক্যাফে 37-এ যে সিঙ্গাররা ছিল, তারাই এখানে গান করছিল, লাইভ সং হচ্ছিল, খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমরা মেন কোর্সে চলে এসেছিলাম। মেন কোর্সে অনুষ্কা, অভিরাজ ডিনার করে নিল, আর তার সঙ্গে আমিও বসে পড়েছি ওদের খাইয়ে দাইয়ে। আমি এমন খাচ্ছি দেখো না, অভিরাজ আমার ভিডিও করেছে, মনে হচ্ছে কতদিন খাইনি। তো যাই হোক, তারপরে আমরা ডিনার করে বাড়ির দিকে ফিরছিলাম, তো দেখলাম একটু ক্যাফেতে ঢুকি। তো ক্যাফের এই দিকটাতে একটু ভিড় ছিল, আমি আর ওদিকটা গেলাম না, দেখালাম না, লোকজন ছিল বলে। তো আজকে ব্লগটা এত অবধি রাখলাম, আমি পান চেবাচ্ছি। আর সবাইকে বাই, গুড নাইট।